ক্লাস 10 ছাত্র বন্ধুরা, ওয়েলকাম টু মঙ্গলশাস্ত্র। আজকে আমি তোমাদের কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, মানে গতকাল। তো তাই আজকে একটা ভিডিও পোস্ট করতে চলেছি, যেটা হচ্ছে অধ্যায় 6.2 ওহমের সূত্র। সে আগে 6.1টা চলতড়িৎ বিভব পার্থক্য এবং তড়িৎচালক বলের যে ভিডিওটা পোস্ট করেছি, আশা করি তোমরা সকলেই সেটা দেখেছো এবং সেখান থেকে কিছু না কিছু উপকার পেয়ে থাকবে। তাহলে চলো শুরু করা যাক দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অধ্যায়ের, অর্থাৎ ওহমের সূত্রের ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের যেই ভিডিওটা আসবে সেটা হচ্ছে অধ্যায় 6.3 এবং 6.4 একসঙ্গে। হ্যালো, আচ্ছা তাহলে শুরু করা যাক। ওই একই সেম ক্যাটাগরি 4 ধরনের কোশ্চেন থাকবে। প্রথমটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, দ্বিতীয়টা হচ্ছে শূন্যস্থান পূরণ, তৃতীয়টা সত্য মিথ্যা নিরূপণ এবং চতুর্থটা হচ্ছে এক কথা দুই একটি বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন, একটি অওহমীয় রোধের উদাহরণ দাও। আচ্ছা, খুব সিম্পল কোশ্চেন। অওহমীয় রোধ মানে হচ্ছে, আচ্ছা, ওহমীয় রোধ মানে হচ্ছে যারা ভি ইজুকাল টু আই আর এই সূত্রটা মেনে চলে। ভি ইজুকাল টু আই আর এই সূত্রটা মেনে চলে, তারা হচ্ছে ওহমীয় রোধ। হলো, অর্থাৎ এদের যদি ভি ভার্সেস আই বা আই ভার্সেস ভি গ্রাফ, এটা যদি ভি ভার্সেস এটা আই বা উল্টো দিকে আই ভার্সেস ভি গ্রাফ ড্র করি, তাহলে এই গ্রাফ কিরম হয়? গ্রাফ হয়তো হয় দেখতে সরলরেখা, এবং সেটা তোমার কিছু কিছু ক্ষেত্রে তোমার মূল বিন্দুগামী, কিছু কিছু ক্ষেত্রে মূল বিন্দুগামী নাও হতে পারে। কিন্তু এগুলো হচ্ছে অহমীয় পদার্থ। অহমীয় রোধ কি? অহমীয় রোধ মানে হচ্ছে যেগুলো ভি ভার্সেস আই যদি গ্রাফ ড্র করি, যদি ধরুন এটা ভি এটা আই হয়, গ্রাফ ড্র করি, তাহলে এই গ্রাফের কিন্তু প্রপার্টিটা, ধর্মটা কিন্তু সরলরৈখিক হবে, এটা কিন্তু প্যারাবোলিক বা প্যারাবোলিক হবে। হলো, অর্থাৎ এরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ সম ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু এরা সমানুপাতিক নয়। অর্থাৎ অহমীয় রোধের উদাহরণ হচ্ছে, দেখো এখানে টাংস্টেন, ডায়োড, তামার তার, কার্বন রোধ। এখানে কিন্তু তোমার ডায়োড হবে সঠিক অ্যান্সার, কারণ ডায়োড হচ্ছে তোমার অর্ধপরিবাহী। মানে হচ্ছে ডায়োড তৈরি হয় কি দিয়ে? সিলিকন বা জিই মানে জার্মেনিয়াম দিয়ে, যারা হচ্ছে অর্ধপরিবাহী, অর্থাৎ না পরিবাহী না না উম, অন্তরক, অর্থাৎ অর্ধপরিবাহী। সেই জন্য এদের মধ্যে কিন্তু এদেরকেও কিন্তু এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। এরা কিন্তু এদের যদি ভিআই ক্যারেক্টারিস্টিক বা ভিআই গ্রাফ ড্র করো, তাহলে এরা সরলরেখী হবে না, এরা কিন্তু বক্রাকার পথ অবলম্বন করবে। সহজ কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, নিচের কোন পদার্থটি উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়? আচ্ছা, সাধারণত যে ধাতুর মধ্যে কি, ধাতুর মধ্যে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, ওই জন্য ধাতু সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। অর্থাৎ এই মুক্ত ইলেকট্রনগুলো যখন মানে ঘোরাফেরা শুরু করে, র্যান্ডাম মোশন করে, তখন কিন্তু তাদের মধ্যে সেই যে মোশনটা, সেটাই হচ্ছে কিন্তু আমাদের প্রাপ্ত তড়িৎ প্রবাহ। এবার এবার যদি কোনো পরিবাহীতে যদি তাপ বাড়িয়ে দিই, তাহলে কি হয়? তাহলে যে এই তোমার যে ভেতরে যে ইলেকট্রনগুলো, সেগুলোর গতি মানে গতিবেগ আরও বেড়ে যায়, তারা উত্তেজিত হয়ে পড়ে, তারা বেড়ে যায়। গতি বেড়ে যাওয়ার পর পরস্পর মধ্যে ধাক্কাটা বেশি লাগে। এই যে ধাক্কা লাগা, সেটাই হচ্ছে কিন্তু কোনো পরিবাহীর রোধ। যেইখানে যত বেশি সংখ্যক মুক্ত ইলেকট্রন যত কম ধাক্কা খাবে, তত কিন্তু তার রোধের পরিমাণ কম। অর্থাৎ উষ্ণতা বাড়লে কিন্তু রোধ বৃদ্ধি পায় যে কোনো পরিবাহীর ক্ষেত্রেই। কিন্তু এখানে দেখো, তামা, লোহা, রূপা তিনটে পরিবাহী, অর্থাৎ এই তিনটে পরিবাহী কখনোই এক অপশন হবে না। তাহলে হচ্ছে সঠিক অপশন হচ্ছে কার্বন, অর্থাৎ কার্বন হচ্ছে এক ধরনের অধাতু, যেটার মধ্যে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। আচ্ছা, নিম্নলিখিত কোনগুলির মধ্যে রোধাঙ্কের একক? আচ্ছা, রোধাঙ্ক মানে হচ্ছে তোমার রেজিস্টিভিটি। রো ইজুকাল টু কী হয়? আচ্ছা, ভি, আচ্ছা আর ইজুকাল টু রো এল বাই এ, এটা আমরা জানি। অর্থাৎ যে কোনো পরিবাহী রোধ, পরিবাহীর যে লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবং রো হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক গুণক, অর্থাৎ রো ইজুকাল টু কী হবে? আর এ বাই এল। হলো, আচ্ছা, তাহলে আর এর ইউনিট কি? ওহম। এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার। আর এল এর ইউনিট কি? মিটার যদি ধরি, তাহলে একটা মিটার কেটে পড়ে রইল ওহম মিটার। দেখো এখানে ওহম মিটার আছে, এই দেখো ওহম মিটার হচ্ছে সঠিক উত্তর। হলো, আচ্ছা, নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি বিভব প্রভেদকে, এটা প্রভেদ হয়, বিভব প্রভেদকে নির্দেশ করে? তাহলে সাদা দিয়ে লিখে দিচ্ছি, প্রভেদ হবে এটা, প্রভেদকে নির্দেশ করে। আচ্ছা, বিভব প্রভেদ মানে কি? বিভব প্রভেদ মানে হচ্ছে ভি, ভি ইজুকাল টু কি? আই ইন্টু আর। এটা সহজ, সব থেকে সহজ, ভি এর সব থেকে সহজ এক্সপ্রেশন। আরও অনেকভাবে ভিকে প্রকাশ করা যায়। আই, তো আই এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। আর এর ইউনিট কি? ওহম। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু ওহম,
এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরিবাহিতাঙ্কের একক কি? আচ্ছা, রো যদি রোধাঙ্ক হয় তাহলে পরিবাহিতাঙ্ক কিন্তু, আমি অন্য কালার নিয়ে নিচ্ছি, পরিবাহিতাঙ্ক কিন্তু সিগমা। সিগমা সিগমা দিয়ে আমরা পরিবাহিতাঙ্ক পাবো। পরিবাহিতাঙ্ক ইজ ইকুয়াল টু 1/রো। অর্থাৎ অর্থাৎ ওহম মিটার যেটা, ওহম, তাহলে 1/ওহম, ভালো করে বুঝে দেখো, 1/রো, রো এর ইউনিট কি? ওহম মিটার। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে? ওহমের উল্টো হবে ও এইচ এম, এর উল্টো হবে এম এইচ ও, মো। যদিও এইটা এখন অবসোলিউট, এটা এখন ইউজ হয় না, মো। আর মিটারের ইউনিট হবে মিটার ইনভার্স, অর্থাৎ মো পার মিটার। এই মোটাকে আমরা বলি সিমেন্স। হলো? তাহলে এটা কি হবে? মো, এখানে একটা অপশন ভুল আছে, এটা হয়, এই অপশনটা ভুল দেওয়া আছে, এটা হবে মো পার মিটার। এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তাহলে পরিবাহিতাঙ্কের একক হলো মো পার মিটার, হলো মো পার মিটার বা মো মিটার টু দি পাওয়ার -1, হলো। আচ্ছা, পরিবাহিতার একক কি? আচ্ছা, রোধ যদি আর হয় তাহলে পরিবাহিতা হবে, তাহলে পরিবাহিতা হবে 1/r। রোধ যদি আটকায় তো পরিবাহিতা সেটাকে, যে মানে ইলেকট্রনকে যদি, ইলেকট্রনের যে চলাচল সেটাকে যদি বাধা দেয় রোধ, তাহলে পরিবাহিতা সেই চলাচলকে আরও দ্রুততার সঙ্গে করবে, অর্থাৎ সেটা হচ্ছে রোধের উল্টো, ইনভার্স। তাহলে পরিবাহিতার একক কি? ওহমের, তাহলে আর মানে 1/ওহম, বা এটাকে আমরা বলি MHO। যদি MHO কথাটা খুব একটা করে হয় না, সেখানে ইউজ হয় সিমেন্স। আমি কি বলেছিলাম, আগেই বলেছিলাম, মোয়ের অপর ইউনিট হচ্ছে সিমেন্স, এটাই ইউজ হয়, SIEMENS, সিমেন্স, হলো। আচ্ছা, রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক যে উপাদানটির, সেটি হলো, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের গ্রাফাইট। দেখো, উষ্ণতা গুণাঙ্ক মানে হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ কোনো পদার্থের বৃদ্ধি বা হ্রাস হয়। কিছু কিছু ক্ষেত্রে হ্রাস হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। উষ্ণতা গুণাঙ্ককে আমরা সাধারণত, ইম্পর্টেন্ট, আমি বারবার এই এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, খুব কনফিউজিং তোমাদের কাছে লাগতে পারে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কি ইউনিট ছিল? পরিবাহিতাঙ্কের রেকর্ড হচ্ছে মো পার মিটার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সঠিক অ্যান্সার, এটা সিমেন্স বা মো, হলো। আচ্ছা, তোমাদের যেটা সঙ্গে আলোচনা করা সেটা হচ্ছে উষ্ণতা রোধের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা গুণাঙ্ক মানে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে কোনো পদার্থের দৈর্ঘ্য, লেন্থ, যে পরিমাণ বাড়বে, কিংবা সরি লেন্থ না, এখানে এখানে যেহেতু তোমার ইলেকট্রিসিটি, সেখানে হচ্ছে রোধ যে পরিমাণ বাড়বে বা কমবে, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ বাড়তেও পারে, উষ্ণতা বাড়লে রোধ কমতেও পারে, তবে কমার চান্স খুব কম, বাড়ার চান্সটাই বেশি, কারণ রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের মানে পরিবাহীর ক্ষেত্রে বেসিক্যালি আমরা ইউজ করি। তাহলে এইখানে কি হচ্ছে? এইখানে এই যে পরিবাহিতা, একে আমরা আলফা দিয়ে প্রকাশ করছি, আলফা। এই আলফা হতে ধনাত্মক হতে পারে বা আলফা ঋণাত্মক হতে পারে, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে, এটা সবসময় মাথায় রাখবে, ধাতুর ক্ষেত্রে আলফা পজিটিভ এবং অধাতুর ক্ষেত্রে আলফা নেগেটিভ, হলো। এটা মাথায় রাখলেই হবে। ধাতুর ক্ষেত্রে আলফা মানে তোমার রোধের উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ, এবং অধাতুর ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ। এ দেখো, তামা, সোনা, নাইক্রোম, এটা নাইক্রোম হবে, এটা নাইক্রোম হবে। যাই হোক, তোমরা একটু এগুলো দেখে নিও। নাইক্রোম, তামা, সোনা, নাইক্রোম তিনটেই ধাতু, শুধু অধাতু হচ্ছে গ্রাফাইট, অর্থাৎ গ্রাফাইট হচ্ছে অপরিবাহী, মানে অধাতু, অর্থাৎ এই গ্রাফাইটই হবে তোমার সঠিক উত্তর, যে গ্রাফাইট কিন্তু মানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার রোধ কিন্তু কমতে থাকে, হলো। আচ্ছা, পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, এটা সহজ কোশ্চেন। ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ ভি বাড়লে আই বাড়বে, এটা সহজ ব্যাপার। আচ্ছা, রোধের অনন্যকে কি বলা হয়? অবশ্যই রোধের অনন্য হলো পরিবাহিতা, একদম মাথায় রাখবে, পরিবাহিতাঙ্ক কিন্তু নয়। রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। এই দেখো পরের কোশ্চেন, রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক, হলো। আচ্ছা, এরপরে চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে? রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ কত? এটা হবে R1 ও R2 রোধের। R1 ও R2 রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ হচ্ছে
এটাও একটু দেখিয়ে দিই। ধরো এই একটা রোধ আছে R1, এই একটা রোধ আছে R2, তাদের সমান্তরালে রাখা হয়েছে। এখানে কিন্তু কোশ্চেন হবে R1 ও R2, আমি লিখে নিচ্ছি R1 ও R2 রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ কত। এখানে অপশন দেওয়া থাকবে, কিন্তু অপশনগুলো আমি লিখিনি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে তোমাকে। তো ধরে নাও এটা তোমার R1, এটা যদি R2 হয়, তাহলে এদের এটাকে যদি, এই সার্কিটটাকে যদি আমি একটা রোধে প্রকাশ করি, তাহলে এটা হবে আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে 1/R1 প্লাস, আচ্ছা, 1/R2, তাই তো? আচ্ছা, তার মানে কি? তার মানে R1 R2 মানে আর ইকুইভ্যালেন্ট হবে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে R1 প্লাস R2, তাহলে এটা আর কি হবে? আর ইকুইভ্যালেন্ট R1 R2 বাই R1 প্লাস R2 হলো। আচ্ছা, অর্থাৎ রোধের ক্ষেত্রে তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2, মানে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R, তিনটি যদি রোধ থাকে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে? আচ্ছা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হবে এই একটা রোধ আর, এই একটা রোধ আর, ধরো এটা R1, এটা R2। এক্ষেত্রে সিম্পল আর ইকুইভ্যালেন্ট হবে R1 প্লাস R2 হলো। আচ্ছা, খুব সহজ এগুলো, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো মনে রাখা খুব বড় ব্যাপার না, এগুলো সবসময় সারা বছরই তোমরা এগুলো প্র্যাকটিস করে এসছো। আচ্ছা, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2 হলো। আচ্ছা, R1 ও R2 শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের কোনটি সঠিক? আর যে অর্থাৎ এদের R1 ও R2 তুল্য রোধ যদি, এটা R1 এটা R2, এদের তুল্য রোধ যদি আমার আর হয়, তাহলে কোনটা সঠিক? আর ইজ লেস দেন R1, আর ইজ লেস দেন R2, এটা কখনোই সঠিক নয়। আর ইজ গ্রেটার দেন 1, আর ইজ গ্রেটার দেন R2 অলওয়েজ সঠিক। অর্থাৎ 2 প্লাস 5, 2 ওহম প্লাস 5 ওহম সবসময় যে 7 ওহম হবে, 7 সবসময় 2 এর থেকেও বড়, 5 এর থেকেও বড় হলো। আর গ্রেটার দেন R2, এটা হলো। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু R1 আর ইজ ইকুয়াল টু R2 কখনোই নয়, কোনোটি নয়, এই চারটের মধ্যে একমাত্র অপশান আর অলওয়েজ ইকুয়াল গ্রেটার দেন R1। অর্থাৎ কোনো পরিবাহীতে যদি দুখানা রোধ কি তিনখানা রোধ কি পাঁচখানা রোধ শ্রেণী সমবায়ে থাকে, তাহলে তাদের তুল্য রোধ ওই তোমার বর্তনীতে তোমার উপস্থিত যে কোনো রোধের মানের থেকে বড় হবে। এটা কিন্তু শ্রেণী সমবায়ের সব থেকে বড় একটা ধর্ম, ইম্পর্টেন্ট ধর্ম। অর্থাৎ কোনো পরিবাহীতে একাধিক যদি রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে সেই বর্তনীর তুল্য রোধের মান সমবায়ীতে উপস্থিত, মানে ওই সমবায় ওই তোমার ওই সার্কিট বা ইয়েটাতে উপস্থিত যে কোনো রোধের থেকে বেশি মান হবে হলো। আচ্ছা, পারদের ক্ষেত্রে সংকট উষ্ণতা মান কত? 4.2K, ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে হোমিও পরিবাহের ক্ষেত্রে লেখচিত্রটি কিরূপ? অবশ্যই সরলরৈখিক। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের প্রথমে কি আছে? পরিবাহী রোধ পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অবশ্যই ব্যস্তানুপাতি। কারণ কি? রোধ আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এই এটা কিন্তু আমাদের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আর প্রপোর্শনাল টু 1/a হলো ব্যস্তানুপাতি। কোষের আভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা কি হয়? হ্রাস পাবে। অর্থাৎ কোনো ব্যাটারিতে যদি তোমার যে ব্যাটারি যে কোষ, সেই কোষের যদি আভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাহলে সেখানে সেই ব্যাটারি যে পরিমাণ কারেন্ট দেবে, সেই কারেন্ট সেই অভ্যন্তরীণ রোধের মধ্যে গিয়ে কিছু পরিমাণ ভোল্টেজকে ড্রপ করাবে। অর্থাৎ বর্তনীতে ভোল্টেজ ড্রপ হওয়া মানে হচ্ছে প্রবাহ মাত্রা কমে যাওয়া। ওই কারণে কোষের আভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পেলে বহির্বর্তনীতে প্রবাহ মাত্রা হ্রাস পাবে। ড্যাশ বৃদ্ধি বলে ধাতব পরিবাহে রোধ বৃদ্ধি পায়। অবশ্যই উষ্ণতা, একটু আগে আলোচনা করলাম, উষ্ণতা যদি বাড়ায় তাহলে যদিও তোমার যে ইলেকট্রন সেগুলো যদিও তোমার বেশি পরিমাণ গতিশীল হয়, কিন্তু তাদের মধ্যে কিন্তু কলিশনের পরিমাণটা অনেক বেড়ে যায়, সেই কারণে রোধ বৃদ্ধি পায়। আচ্ছা, পারদের ক্ষেত্রে ড্যাশ উষ্ণতায় রোধ শূন্য হয়ে যায়, এটা হচ্ছে 4.2K উষ্ণতা, একে বলে সংকট উষ্ণতা।
এবার চলো সত্য মিথ্যা যাচাই করে নিই। মানব দেহ হলো অতি উত্তম পরিবাহী, অবশ্যই সত্য। কারণ কি? কারণ আমাদের লোহার মধ্যে লোহিত রক্তকণিকা কণিকা আছে, যেটা বেসিক্যালি কি, যেটা বেসিক্যালি লোহা। অর্থাৎ লোহা হচ্ছে তোমার উত্তম পরিবাহী, সেই কারণে মানব শরীর কিন্তু তোমার খুব উত্তম তড়িৎ পরিবাহী। আচ্ছা, জার্মেনিয়াম হলো একটি ওহমীয় পরিবাহী। মিথ্যা। জার্মেনিয়াম হচ্ছে তোমার ধাতু আর অধাতুর মাঝামাঝি, অর্থাৎ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কিন্তু কি হবে? কমবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর সিলিকন অর জার্মেনিয়াম হলো, বা ধাতুকল্প। টেম্পারেচার বাড়লে রোদ বাড়বে, এটা কিন্তু 99% সঠিক। কিসের ক্ষেত্রে? পার্সেন্ট কারেক্ট ফর মেটাল বা পরিবাহী হলো। আচ্ছা আচ্ছা, পরিবাহীর এরপরে কি আছে? সত্য মিথ্যা। পরিবাহীর উপাদানের উপর রোধাঙ্ক নির্ভরশীল। অবশ্যই নির্ভরশীল। কারণ কি? যেরকম পরিবাহী হবে, পরিবাহী যত মানে রূপো, সোনা, তামা, বিভিন্ন ধরনের পরিবাহী আছে। তোমার স্টিল, ব্রাস, জার্মেনিয়াম, বিভিন্ন ধরনের পরিবাহী, অপরিবাহী ধাতুকল্প আছে তোমার, ধাতুকল্প বা তোমার যেটা সেমিকন্ডাক্টর আছে, তাদের বিভিন্ন মানে ক্যাটাগরির উপর নির্ভর করছে। অর্থাৎ অর্থাৎ পরিবাহী, অপরিবাহী এবং অন্তরক, এই তিনটে জিনিস নির্ভরই করছে তোমার তাদের মেটেরিয়ালের উপর, এবং অর্থাৎ অর্থাৎ পদার্থের উপর। এবং সেই পদার্থের উপর যেহেতু মেটেরিয়ালের উপর যেহেতু তাদের মধ্যে পরিবাহিতা নির্ভর করছে, অর্থাৎ তারা কিন্তু রোধাঙ্কের উপর নির্ভরশীল। আচ্ছা, পরিবাহী সত্য। শ্রেণী রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের দু প্রান্তে বিভব পার্থক্য একই থাকে। মিথ্যা। আচ্ছা, এরপরে কোশ্চেন কি? রোধের শ্রেণী সমবায় তুল্য রোধের মান সবসময় প্রতিটি রোধ অপেক্ষা বড় হয়। এটাও মিথ্যা। শ্রেণী সমবায় কি বলেছে? রোধের শ্রেণী সমবায় তুল্য রোধের মান সমবায়, এটা সত্য। শ্রেণী সমবায় বলেছে, এটা সত্য, যেটা দেখালাম। শ্রেণী সমবায়ে, তাতে শ্রেণী সমবায় যদি এটা ধরো 2 ওহম, এটা যদি 10 ওহম হয়, তাহলে এতে তুল্যরোধ কত হবে? 12 ওহম। সবসময় 12 ওহম যেটা হলো, দেখো সেটা 2 এর থেকেও বড়, সেটা 10 এর থেকেও বড় হলো। আচ্ছা, রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ সময় প্রতিটি রোধ অপেক্ষা বড় হয়, এটা কিন্তু মিথ্যা। সবসময় দেখবে, ধরো এটা 2 ওহম আর এটা ধরো 2 ওহম, এই 2 ওহম দুটোকে যদি সমান্তরাল যদি সমবায় রাখি, এবং তাদের তুল্যরোধ কত হবে? তাদের তুল্যরোধ কিন্তু হবে 1 ওহম। দেখো 1 এর 2 প্লাস 1 এর 2 কত হচ্ছে? 1 ওহম হলো। 1 ওহম কিন্তু এর অ্যান্সার। অর্থাৎ দেখো, তুল্য রোধের যে মান, সেটা পরিবাহীর উপস্থিত যে কোনো রোধের থেকে কম। অর্থাৎ 1 2 এর, এই 2 এর থেকেও কম, এই 2 এর থেকেও কম, যে কোনো মানে রোধ নিয়ে তোমরা এটা যাচাই করে দেখতে পারো। এবার লাস্ট একটি বা দুটি শব্দে উত্তর দাও। আচ্ছা, বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক বল ও পরিবাহীর বিভব প্রভেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর মাধ্যমিক 2025। আচ্ছা, বদ্ধ বর্তনীতে তড়িৎ চালক বল এবং পরিবাহীর বিভব প্রভেদ। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা বদ্ধ বর্তনী, যেখানে একটা আর রেজিস্ট্যান্স আছে, এখানে একটা তোমার কোষ, এবং তার একটা এটা হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ তোমার অন্তর্রোধ হলো। এটা হচ্ছে বর্তনীর বহিরোধ, যে তড়িৎচালক বল এবং পরিবাহীর বিভব প্রভেদ। আচ্ছা, ই পরিমাণ যদি ব্যাটারিতে দিই, তোমার মানে ই যদি আমার তড়িৎচালক বল হয় ব্যাটারির, এটা যদি আভ্যন্তরীণ রোধ ব্যাটারির যদি আর হয়, এবং এতে যদি তোমার যদি এর মধ্যে দিয়ে কারেন্ট যদি আই প্রবাহিত হয়, তাহলে কি হবে? তাহলে এখানে ই ইজুকাল টু কী হবে? এই কারেন্টটা এখানে ড্রপ হবে আই ইন্টু আর, প্লাস এখানে ড্রপ হবে আই ইন্টু আর। তাহলে ই ইজুকাল টু আই আর প্লাস আই আর। তাহলে ই ইজুকাল টু আই আর প্লাস আই ইন্টু আর, মানে এটাই আভ্যন্তরীণ বিভব প্রভেদ ভি। অর্থাৎ ই ইজুকাল টু আই আর প্লাস ভি, এটাই কিন্তু আমাদের মানে সম্পর্ক। বা আমরা যে কোনোভাবে যেদিক এদিক সেদিক করে আমরা লিখতে পারি সম্পর্কটা। আই আর ইজুকাল টু ই মাইনাস আই আর, মানে আই আর ইজুকাল টু ই মাইনাস আই আর, এটাও লিখতে পারি। অর্থাৎ ভি ইজুকাল টু ই মাইনাস আই আর, এটা সব থেকে ভালো লেখা। কারণ বিভব প্রভেদ ইজুকাল টু তড়িৎচালক বল মাইনাস কোষের আভ্যন্তরীণ রোধের মধ্যে বিভব বিভব হলো। আচ্ছা,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দাগ দিয়েছি। আচ্ছা, একটি ওহমীয় পরিবাহী একটি অওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। একটি ওহমীয় পরিবাহী যে কোনো মেটাল, যেমন ধরো সিলভার, কপার নিয়ে নাও, বা সিলভার নিয়ে নাও, বা এফে নিয়ে নাও, এটা হচ্ছে ওহমীয় পরিবাহী। আর অওহমীয় পরিবাহীর নাম লিখছি, হলুদে লিখছি, হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম। আচ্ছা, সিলভারকে আমি ভুল করে এসআই লিখে দিয়েছি, ওটা এসআই হবে না, ওটা হবে এজি। ঠিক আছে, এই ধরনের ছোটোখাটো ভুল কিন্তু তোমরা করো না। হলো, এই সিলভার মানে হচ্ছে এজি, আর্জেন্টাইন এজি। কপার, সিলভার বা লোহা, যে কোনো ধরনের মেটাল। আর সিলিকন আর জিই, জার্মেনিয়ামের হচ্ছে তোমার, জার্মেনিয়ামকে আমরা জিই দিয়ে প্রকাশ করি। হলো। আচ্ছা, ভিআই এবং আইভি লেখচিত নথি থেকে কি নির্ণয় করা যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। এটা যদি ভিআই হয়, এটা ভিআই, এটা আই যদি হয়, তাহলে যে লেখচিত্র যদি এটা হয়, তো আর এটা ধরো আইভি, এটা আই, এটা ভি, এর লেখচিত্র যদি এটা হয়, তাহলে এই নতি মানে হচ্ছে স্লোপ, অর্থাৎ দিস ভার্সেস দিস। আচ্ছা, এইটা কি এখানে আই, এটা কি এখানে সরি, এটা কি এখানে ভি, এই 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 পোর্শনটা কি ভি, এই পোর্শনটা কি আই, তাহলে ভি বাই আই ইজুকাল টু কি হয়, সরি ভি বাই আর না, ভি বাই আই, ভি বাই আই ইজুকাল টু আর হয়। অর্থাৎ ভিআই গ্রাফ থেকে আমরা কি পাই, ভিআই গ্রাফ থেকে কিন্তু আমরা আর এর ধারণা পাই। তেমনি আই ভার্সেস ভি, আই বাই ভি মানে কি, ভালো করে বোঝো। আই বাই আই বাই ভি মানে তোমার, এটা আই নতি, এটা আই, এটা ভি, এটা আমার থিটা, নতিকে আমরা অ্যাঙ্গেল থিটা দিয়ে ইয়ে করি। তাহলে এটা আই, যেহেতু এই এক্স ওয়াই অক্ষ বরাবর আই আছে, এক্স অক্ষ বরাবর ভি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটাই স্লোপ, ট্যান থিটা মানে স্লোপ, আই বাই ভি। আই বাই ভি মানে ভি বাই আই যদি আর হয়, তাহলে আই বাই ভি মানে 1/r, অর্থাৎ কন্ডাক্টেন্স বা পরিবাহিতা বা পরিবাহিতা। তাহলে এখান থেকে আমি আর রোধ, এবং এখান থেকে আমি পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের ইয়ে পাবো। হলো। আচ্ছা, কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে আভ্যন্তরীণ রোধ কি পরিবর্তন হয়? আভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়, মানে মানে এই আরটা বৃদ্ধি পাবে, আভ্যন্তরীণ রোধ। তাহলে এর অ্যান্সার কি হবে, বৃদ্ধি পায়। কারণ কি, কারণ এই তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার আছে, এই তড়িৎদ্বারের মধ্যে এখানে যে মাঝখানে কি আছে, মাঝখানে আমার এক ধরনের পদার্থ আছে, যার মধ্যে দিয়ে আমি কারেন্ট পাস হবে, তাই তো? অর্থাৎ পাস হবে কি হবে না, অর্থাৎ এখানে যদি আমার ধরো ব্যাটারির মধ্যে কি আছে, ব্যাটারির মধ্যে এখানে কি আছে, ধরো এখানে এখানে অ্যাসিড আছে। হলো, ধরো অ্যাসিড ব্যাটারি, কিংবা ধরো ক্যাডমিয়াম ব্যাটারি, যেই ধরনের ব্যাটারি হোক। অর্থাৎ আমি যদি ধরো অ্যাসিড ব্যাটারি হয়, ধরো আমি এমনি সিম্পল, তুমি ভেবে দেখো, তুমি মনে করো তুমি একটা পাত্রে তুমি অ্যাসিড নিয়ে তার মধ্যে দিয়ে দুখানা তড়িৎদ্বার ঢোকালে, তাহলে এই তড়িৎদ্বার দুটো, এই পাত্রটা যদি আরও বড় করা হয়, আরও বড় করে সেই তড়িৎদ্বার দুটোর মধ্যে যদি দূরত্ব যদি বাড়িয়ে দেওয়া হয়, এই যে ডিস্টেন্সটা বাড়িয়ে দেওয়া হলো, এবার কি হয়, ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কারেন্ট সে তার উল্টো দিকে ফ্লো করে, আর প্রোটন যেদিকে ফ্লো করে, কারেন্ট সেদিকেই ফ্লো করে। অর্থাৎ এই বর্তনীতে যদি এই ব্যাটারির মাঝখানে, এইটা ব্যাটারির মাঝখানে যদি এটা যদি আমার ব্যাটারির কারেন্টের ডাইরেকশন হয়, অর্থাৎ এটা পজিটিভ দিক থেকে প্রোটনগুলো এদিকে যাচ্ছে, তবেই কারেন্ট ডাইরেকশন এটা। তার মানে তার মানে ইলেকট্রনের ডাইরেকশন কি, উল্টো দিকে। কারেন্ট যদি তোমার এই দিকে যায়, তাহলে ইলেকট্রনগুলো নিশ্চয়ই উল্টো দিকে যাচ্ছে। হলো। আচ্ছা, ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে মানে কারেন্ট এদিকে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনগুলো কিসে কোথা দিয়ে যায়, উম, অর্থাৎ নেগেটিভ প্লেট থেকে, বর্তনের নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে যায় কোনখান দিয়ে, এর নেগেটিভ আর পজিটিভ প্লেটের মাঝখানে যেই অ্যাসিড থাকে বা যাই থাকে, লেড অ্যাসিডের ব্যাটারি হোক বা ক্যাডমিয়াম ব্যাটারি হোক বা লিথিয়াম আয়ন ব্যাটারি হোক, যেই ব্যাটারি হোক, তার মাঝে যেই পদার্থ থাকে তার মধ্যে দিয়ে যায়। অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব যদি বাড়ে, তাহলে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে এই মুক্ত ইলেকট্রনগুলোকে যেতে আগে যতটা বাধা পেয়েছে, এখন তার থেকে বেশি বাধা পাবে। অর্থাৎ যত বেশি আমি দূরত্ব বাড়াবো এই প্লেট দ্বয়ের দূরত্ব যত আমি বাড়াবো, তত কী হবে, তত তোমার কারেন্ট কিন্তু যেতে ধীরে ধীরে যাবে, অর্থাৎ রোধের পরিমাণ কিন্তু বাড়বে।
আচ্ছা, বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা কি হবে? বিভব আর প্রভেদ একই রেখে রোধ অর্ধেক করলে, আচ্ছা আই, আচ্ছা ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হয় ভি বাই আর। তাহলে কি করলাম, রোধ অর্ধেক করলাম, অর্থাৎ এখন আগে ছিল আর এখন ভি বাই আর বাই টু হয়ে গেল। তাহলে টু ভি বাই আর, মানে ভি বাই আর মানে আই, তাহলে টু আই। তাহলে আগে যদি আই যাচ্ছিল এখন কত যাবে, টু আই। অর্থাৎ কি হয়, বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহমাত্রা 2 গুণ হয়ে যাবে। হলো। চলো পরের প্রশ্ন চলে যাই। এমন একটি পরিবাহী পদার্থ উদাহরণ যাদের ক্ষেত্রে ভিআই লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু তোমার এমন একটি পদার্থের পরিবাহীর উদাহরণ দাও যার ক্ষেত্রে ভিআই লেখচিত্র মূল বিন্দু, এটা কিন্তু নাইক্রোম ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নাইক্রোম হচ্ছে এর অ্যান্সার। নাইক্রোম হচ্ছে এমন ধরনের তার, আমি আবার এখানে লিখছি, এদিকে এটা তোমার সিলেক্টেড এর বাইরে চলে গেছে। নাইক্রোম হচ্ছে এর অ্যান্সার, যে যার ক্ষেত্রে যদি আমি ভিআই গ্রাফ আঁকি, এটা ভি এটা আই যদি গ্রাফ আঁকি, তাহলে মূল বিন্দু হবে না, মূল বিন্দুকে একটু উপর দিয়ে যাবে। হলো। আচ্ছা, তাপমাত্রার সঙ্গে পরিবাহী রোধের রোধ রোধ কী সম্পর্ক? আচ্ছা, তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা মানে হিট বা টেম্পারেচার, টি, টেম্পারেচার বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স বেড়ে যায় পরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহী বা অপরিবাহীর ক্ষেত্রে, অন্তরকের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমতে থাকে। এবং এটা জেনে রাখো, এখন কিন্তু আর তোমার অন্তরক পদার্থ বা ইনসুলেটর বলে কোনো পদার্থ হয় না। এখন জানা গেছে যে কোনো এক পদার্থ যাকে আমরা মোস্ট অন্তরক বা ইনসুলেটর বলে জানি বা ধরি, তা সে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাওয়ার পর সে কিন্তু খুব ভালো পরিমাণে তড়িৎ পরিবহন করতে সক্ষম। অর্থাৎ টেম্পারেচার বাড়লে কিন্তু যে কোনো পদার্থের রোধ মানে মানে অধাতুর রোধ কমতে থাকে। শুধুমাত্র টেম্পারেচার বাড়লে রোধ বাড়ে কার, ধাতুদের, অর্থাৎ পরিবাহী। উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের উদাহরণ দাও। সিলিকন, এটার অ্যান্সার হচ্ছে সিলিকন। এখানে একটু মুছে নিচ্ছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকবে, তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সিলিকন, এসআই, সিলিকন বা জার্মেনিয়াম। অনেকবার এটা আমি আলোচনা করলাম। কোন ধাতুর উপর আলো আলো পড়লে তার রোধ হ্রাস পায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেলেনিয়াম। এগুলো কিন্তু মনে রাখার কোশ্চেন, কারণ এই যদি ভুলে যাও এখানে কিন্তু আন্দাজে কিন্তু অ্যান্সার লিখতে পারবে না। আচ্ছা, কোন ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার রোধ বৃদ্ধি পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসমাথ। বিসমাথ এমন একটা ধাতু যাকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার রোধ বৃদ্ধি পায়। চলে যাই পরের প্রশ্নে, আর বেশি প্রশ্ন নাই। কোনো পদার্থের উপর চাপ প্রয়োগ করলে তার রোধ কমে যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্বন গুঁড়ো, কার্বন ডাস্ট, বাট কার্বন গুঁড়ো। আচ্ছা, রোধের উষ্ণতা গুণাঙ্কের একক কি? আচ্ছা, রোধের উষ্ণতা গুণাঙ্ক কি বলতো? একে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা ইজ ইকুয়াল টু আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু টি। অর্থাৎ কোনো বস্তুর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি রেজিস্ট্যান্স আর হয় এবং উষ্ণতা বেড়ে টি ডিগ্রি হলে, এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি আর টি হয়, আর জিরো আর টি হয়, আর 0 ডিগ্রিতে আর জিরো, টি ডিগ্রিতে আর টি হয়, তাহলে আর তাহলে তাহলে আমরা এখানে কি জানি, আর টি ইজ ইকুয়াল টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা টি। এখান থেকে আমরা কিন্তু এই সম্পর্কটা পাই। হলো। অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু আর টি, এটাকেই বলা হয় আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর টি মাইনাস আর জিরো। আচ্ছা, আর টি মাইনাস আর জিরো মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রোধ মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রোধ। আলটিমেটলি এটা কি হয়, এটা এক ধরনের রোধই হয়। রোধ থেকে রোধ মাইনাস করে রোধই পাই। অর্থাৎ রোধ এর একক ভাগ আর টি ইন্টু আর জিরো ইন্টু টি, মানে রোধের একক ইন্টু টি মানে টেম্পারেচার, তার রোধের একক। আচ্ছা, আমি এটা একটু অন্য জায়গায় লিখছি, জায়গা একটু বেশি লাগবে। দেখো, তাহলে এটা এই একটা রোধ থেকে একটা রোধ বিয়োগ দিলে কি হয়, রোধের এককই পাই, রোধের একক। আর তলায় কি পাচ্ছি দেখো,
সেম R0 মানে রোধের একক, আর কি ইন্টু টেম্পারেচার মানে ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন, ডিগ্রি কেলভিন বা ফ্যারেনহাইট। তাহলে রোধের একক কেটে গেল, পড়ে রইল কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, মানে মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফ্যারেনহাইট বা পার ডিগ্রি কেলভিন, যাই হোক এটা হচ্ছে আমাদের তোমার রোধের উষ্ণতা গুণাঙ্কের একক। আচ্ছা, বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জাম মেন লাইনের সঙ্গে কোন সময় যুক্ত থাকে? খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সব কটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো পরপর আমি স্টার্ট দিয়ে যাচ্ছি। বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে তোমার বিভিন্ন যে ইয়েগুলো, বিভিন্ন যে তোমার আমাদের বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন ধরো এসি, ফ্রিজ, ধরো টিভি বা ধরো ফ্রিজ, সব কোথায় থাকে? সমান্তরাল সমবায়ে থাকে। অর্থাৎ শ্রেণী সমবায়ে যদি তারা থাকতো, তাহলে একটা যদি খারাপ হতো, বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণ, অর্থাৎ এগুলো ম্যাক্সিমাম খারাপ হয় কিন্তু অতিরিক্ত তড়িৎ প্রবাহ আসার ফলে। অর্থাৎ যদি হঠাৎ করে যদি আই ধরো 2 অ্যাম্পিয়ারের জায়গায় ধরো ওটা বেড়ে বেড়ে 2 = I = 20 অ্যাম্পিয়ার চলে এলো, তখন কী হলো? তখন এসি, ফ্রিজ বা ল্যাপটপ বা যা কিছু আমাদের অ্যাপ্লায়েন্সেস, তারা কিন্তু সেই পরিমাণ কারেন্টকে সহ্য করতে পারবে না, সেই কারণে তারা খারাপ হয়ে যাবে। অর্থাৎ শ্রেণী সমবায় যদি তাই লাগানো থাকতো, তাহলে আমরা জানি শ্রেণী সমবায় মানে হচ্ছে এই শ্রেণীতে সকল প্রতিটা রোধের মধ্যে দিয়ে সমান কারেন্ট যাবে। এর ধরো R1-এর মধ্যেও আই কারেন্ট যাবে, R2 এর মধ্যেও আই কারেন্ট যাবে, R3 এর মধ্যেও আই কারেন্ট যাবে। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা, এদের মধ্যে কিন্তু বিভব প্রভেদের মান আলাদা হবে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু R1, এটা R2, এটা R3 থাকে, তাহলে এর মধ্যে কারেন্ট I1, এর মধ্যে কারেন্ট I2, এর মধ্যে কারেন্ট I3 ধরো প্রবাহিত হচ্ছে। এবার কোনো কারণে ধরে নাও I2 বেড়ে গেল, I2 যদি বেড়ে যায়, তাহলে I2 যেই লাইনের সঙ্গে যুক্ত, তার সঙ্গে যা যা যন্ত্রপাতি আছে তারা খারাপ হতে পারে। ধরো এই ধরো R2 এর জায়গায় ধরো একটা ফ্রিজ লাগানো আছে, কোনো কারণে I2 বেড়ে গেল, তাহলে ফ্রিজটা খারাপ হতে পারে। কিন্তু এর জন্য I1-এর সঙ্গে ধরো টিভি বা I3-র সঙ্গে একটা ধরো এসি লাগানো আছে, তাহলে টিভি আর এসিটা কিন্তু বেঁচে গেল, কারণ I1 আর I3 কিন্তু I2-এর উপর ডিপেন্ডেন্ট নয়। I2 বেড়ে গেল মানে কিন্তু অটোমেটিক্যালি I1 আর I3 কমে যাওয়া। অর্থাৎ এই ক্ষেত্রে যদি একটা জিনিস যদি খারাপ হয়, তাহলে বুঝবে বাকি জিনিসগুলো কিন্তু যা সেফটি ছিল তার থেকে তার সেফটি রেটিং বেড়ে গেল, কারণ তাদের মধ্যে আগে নর্মালি যে পরিমাণ কারেন্ট যেত তার থেকে কিন্তু এখন কম কারেন্ট যাবে, কারণ ম্যাক্সিমাম কারেন্টটা কিন্তু কোনো কারণে ওই ফ্রিজের মধ্যে দিয়ে, অর্থাৎ I2 হিসাবে বেরিয়ে গেছে। হলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, একটি তারকে টেনে লম্বা করলে তারটির রোধাঙ্কের কি পরিবর্তন হয়? ইম্পর্টেন্ট, তারকে টেনে লম্বা করলাম, আর R = ρL/A, তাহলে ρ = RA/L, অর্থাৎ ইজ প্রপোর্শনাল টু 1/L, অর্থাৎ এল যদি বাড়ে কিন্তু কমবে। অর্থাৎ কি বলেছে? লম্বা করে তারটি রোধাঙ্ক, তাহলে রোধাঙ্ক আর হ্রাস পাবে, ডাউন অ্যারো মানে হ্রাস পাওয়া। রোদের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইক্রোফোন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাইক্রোফোন। কারণ কি, এখানে কিন্তু আমরা এক ধরনের ডায়াফ্রাম ইউজ করি, যার মধ্যে দিয়ে যে কথা বলি সেইটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করা হয়, এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে তারপরে অ্যাম্প্লিফায়ার দিয়ে, ট্রান্সডিউসার সেন্সার দিয়ে ওটাকে আমরা আরও বেশি লাউডলি সেই কথাটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারি। প্রবাহমাত্রা স্কেলার না ভেক্টর রাশি? প্রবাহমাত্রা স্কেলার রাশি, এটা লিখলাম না, দাগ দিয়ে দিলাম। কতগুলি বড় মানের রোধ থেকে অপেক্ষাকৃত ছোট মানের রোধ পেতে গেলে রোধগুলিকে বর্তনীতে কোন সময় যুক্ত করতে হবে? অবশ্যই সমান্তরাল সমবায়ে। কারণ কি, আমি বলছি যদি ছোট পরিমাণ রোধ পেতে হয় বড় রোধ থেকে, তাহলে সমান্তরাল সমবায়ে। যদি কতগুলো ছোট রোধ থেকে বড় রোধ পেতে হয়, তাহলে শ্রেণী সমবায়ে। তোমাকে ধরো 3টে 1 ওহম আছে, 1 ওহম একটা, 2 ওহম একটা, 3 ওহম একটা আছে। তোমার যদি 1 ওহমের থেকে কম রোধ দরকার হয়, তাহলে তুমি এই 3টেকে সমান্তরাল সমবায়ে লাগিয়ে দাও, দেখো তোমার 1 ওহমের থেকে তুমি কম তুল্য রোধ পাবে। যদি তোমার 3 ওহমের থেকেও বেশি রোধ দরকার হয়, তাহলে তুমি 1 ওহম প্লাস 2 ওহম প্লাস 3 ওহমকে তুমি শ্রেণী সমবায়ে লাগিয়ে দাও, দেখো তাহলে তোমার তুল্য রোধ হচ্ছে 3 + 2 5 রেখে 6 ওহম, অর্থাৎ 3-এর থেকেও বেশি পেলে। অর্থাৎ ছোট রোধ থেকে বড় রোধ পেতে হলে তাদের শ্রেণী সমবায়ে, বড় রোধ থেকে ছোট রোধ পেতে হলে তাকে সমান্তরাল সমবায়। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়?
অবশ্যই উষ্ণতা যদি বাড়ে, টেম্পারেচার বাড়ে, অর্ধপরিবাহী রোধ কমতে থাকে। হলো। আদর্শ অ্যামমিটার এবং আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অবশ্যই অ্যামমিটার যখন তখন তার মানে কারেন্ট যেতে হবে, কারেন্ট যেতে হলে তার জন্য আর কী হতে হবে? জিরো হতে হবে। আর এখানে ভোল্টমিটার যেহেতু, সেই কারণে ভি মাপার জন্য আর কী হতে হবে? আরকে ম্যাক্সিমাম হতে হবে, ভি কারণ ভি ইজ ইকুয়াল টু আই আর, এখানে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর যদি জিরো হয় তাহলে আই হবে ইনফাইনাইট, অর্থাৎ অ্যামমিটারের ক্ষেত্রে সেটাই দরকার। ভোল্টমিটারে ভি ইজ ইকুয়াল টু আই আর, অর্থাৎ এখানে আর যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে? তাহলে আমার তোমার ভোল্টেজের পরিমাণ ম্যাক্সিমাম হবে এবং সেটাই আদর্শ ভোল্টমিটার হবে। কোন উষ্ণতায় ধাতব পরিবাহী রোধ প্রায় শূন্য? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন 0 ডিগ্রি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন তোমার এটা হচ্ছে তোমার জিরোতে, 0 কেলভিনে আমার তোমার এর কিন্তু শূন্য হয়ে যায়, অর্থাৎ যে ধাতব পরিবাহী রোধ কিন্তু শূন্য হয়ে যায় 0 কেলভিনে। হলো। আচ্ছা, তোমরা এই ভোল্টমিটার আর অ্যামমিটারের কোশ্চেনটা বারবার কিন্তু করছি বলছি, খুব ভালো করে কিন্তু পড়বে। এটার অ্যান্সার 0 কে, তুমি লিখে নাও কে। আচ্ছা, এটা কিন্তু বারবার বলছি, এই কোশ্চেনটা আসার প্রচুর চান্স আছে। আমার মনে হয় এই কোশ্চেনটা এবার আসতে পারে এই বছরের জন্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে আদর্শ অ্যামমিটারের রোধ হওয়া উচিত শূন্য এবং আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম। হলো। তাহলে আজকে এই পর্যন্ত থাক ভিডিওটা। ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কারণ একটুখানি ইলাবোরেটলি বললাম। পরের ভিডিওতে আমি তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তড়িৎ ক্ষমতা দুটো একসঙ্গে করে দেবো। বেশি কোশ্চেন হবে না, 40টার মতো কোশ্চেন হবে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, পারলে লাইক করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব ভালো ফল নিয়ে তোমরা এবার মাধ্যমিকটা 2025-এর মাধ্যমিকটা পাস করতে পারো। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ধন্যবাদ, টাটা।